আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো বিশেষ ব্যক্তি বা দলের পক্ষ থেকে ভয় হলে কিংবা ক্ষতির আশঙ্কা হলে যে দোয়া পাঠ করতে হবে। কোনো ব্যক্তি বা কোনো দল, আপনি যাচ্ছেন, একটা দল বসে আছে, ডাকাত দল বা সন্ত্রাসী দল বা খারাপ দল, কোনো দল থেকে বা বিশেষ ব্যক্তির পক্ষ থেকে বিপদের বা ক্ষতির আশঙ্কা হলে যে দোয়াটি পাঠ করতে হবে। বা আবার চেনা অচেনা শত্রু, কিছু শত্রু আপনি চিনেন, কিছু শত্রুকে আপনি চিনেন না, সেক্ষেত্রে তাদের থেকে নিরাপদ থাকার জন্য যে দোয়াটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। আবারও পাঠ করছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। যে হে আল্লাহ, আমরা তাদের মোকাবেলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি যেভাবে চান এ থেকে আমাদেরকে রক্ষা করুন, তাদেরকে হেদায়েত বা ধ্বংস করে দিন, আমার শত্রুকে, চেনা অচেনা শত্রুকে ধ্বংস করে দিন। আবার যদি আপনি শত্রু আপনাকে আটকে ফেলে, ঘেরাও করে ফেলে, শত্রুর ঘেরাওতে আপনি আটকে গিয়েছেন, আপনাকে হত্যা করবে, মারবে, তখন আপনি যে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। শত্রুর যদি মানে চৌহদ্দির মধ্যে আপনাকে আটকে ফেলে, আপনি পাঠ করবেন, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। এই দোয়াটি আমরা অবশ্যই পাঠ করব, সাথে সাথে আল্লাহর প্রার্থনা পাঠ করব। যে দোয়াটি শত্রু কবলে পড়ে পাঠ করতে হবে, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। হে আল্লাহ, আমাদেরকে দোষ ত্রুটি, আমার দোষ ত্রুটিকে ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয় থেকে আমাকে নিরাপদে রাখুন। এই দোয়াটি পাঠ করলে শত্রু ভিতরে থেকেও, তার অস্ত্রের নিচে থেকেও আপনার কোনো ক্ষতি করতে এসে পারবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমিন।